আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের অফুরন্ত রত্নভাণ্ডার থেকে নিজের মতো করে বেছে নিয়ে কিছু ছোট গল্প বা উপন্যাস আপনাদের পড়ে শোনানোই আমার চ্যানেলের উদ্দেশ্য। যদি আমার গল্প পাঠ, গল্প নির্বাচন আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ। আপনাদের পছন্দ অপছন্দ, আপনারা যদি কিছু শুনতে চান তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। আজ পড়ে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প শুধু কেরানি। শুনতে থাকুন আজকের গল্প শুধু কেরানি। তখন পাখিদের নেট বাঁধবার সময়। চঞ্চল পাখিগুলো খড়ের কুটি, ছেঁড়া পালক, শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে। তাদের বিয়ে হলো। দুটি নেহাত সাধাসিধে ছেলে মেয়ের। ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি। বছরের পর বছর ধরে বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে আমদানি রপ্তানির হিসাব লেখে। মেয়েটি শুধু একটি শ্যামবর্ণ সাধারণ গরিব গৃহস্থ ঘরের মেয়ে, সলজ্জ, সহিষ্ণু, মমতাময়ী। আফ্রিকা জুড়ে কালো কাফরি জাতের উদ্বোধন হুঙ্কারে সাদা বরফের দেশের আকাশ কেমন করে শিউরে উঠছে সেই খবর তারা রাখে না। হলুদ বরণ বিপুল মৃত প্রতিম জাতি একটা কোথায় কবরের চাদর ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়িয়েছে তাজা রক্তের প্রমাণ দিতে, সে খোঁজ রাখবার তাদের দরকার হয় না। তারা বাংলার নগণ্য একটি কেরানি এবং কেরানির কিশোরী বধূ। আসন্ন যৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হল। প্রেমের কবিতা তারা লেখে না, পড়বার ফুরসত বা সুবিধাও বড় নেই। দুজনে দুজনকে সম্বোধন করতে নব নব কল্পনা লোকে সম্ভাষণ চয়ন করে না, শুধু এ ওকে বলে ও গো। সকালবেলা স্বামীকে খাইয়ে দাইয়ে হাতে পানের ডিবেটি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মেয়েটি একটি দরজার আড়াল থেকে ঈষৎ মুখ বার করে সলজ্জ একটু করুণ হাসি হাসে। ছেলেটিও ফিরে চেয়ে হাসে। কোনোদিন বা মেয়েটি বলে মৃদু মধুর স্বরে, হো গো তাড়াতাড়ি এসো, কালকের মতো দেরি করো না। ছেলেটি হয়তো অনুযোগের স্বরে বলে, মা কাল তো মোটে আধ ঘন্টা দেরি হয়েছিল, বললুম তো রাস্তায় ট্রামের তার খারাপ হয়ে গিয়েছিল বলেই একটু দেরি হলেই বুঝি অমনি অস্থির হয়ে উঠতে হয়। মেয়েটি লজ্জিত হয়ে বলে, হ্যাঁ আমি বুঝি অস্থির হই। সন্ধ্যায় দরজায় একটা টোকা পড়তে না পড়তেই দুটি উৎসুক হাতে দরজাটি খুলে যায়। সারাদিনের পরিশ্রম শ্রান্ত ছেলেটি ধীরে ধীরে গিয়ে পরিচ্ছন্ন বিছানায় একটু বসে। আপত্তি করে বলে, না গো, তোমায় জুতোর ফিতে খুলে দিতে হবে না। মেয়েটি প্রতিবাদ করে বলে, তা দিলেই বা তাতে দোষ কি? ছেলেটি একটু রাগ দেখিয়ে বলে, ওটা কি আমি নিজে পারি নে? মেয়েটি খুলতে খুলতে বলে, তা হোক, তুমি চুপ করো দেখি। ছুটির দিন তাদের আসে। সেদিন একটু ভালো খাবার দাবারের আয়োজন হয়। কোনোদিন দুটি একটি বন্ধু আসে নিমন্ত্রিত হয়ে। মেয়েটি সলজ্জ সংকোচে আপাদ মস্তক অবগুণ্ঠিতা হয়ে পরিবেশন করে। সেদিন বিছানায় আলস্যে হেলান দিয়ে গল্প করবার দুপুর। জ্ঞানাভিমানহীন কেরানি আর কেরানি প্রিয়ার সাধারণ আলাপ। জটিল তর্কের দুরূহ সমস্যার গোলক ধাঁধায় তারা ঘুরে ঘুরে হয়রান হয় না, সহজেই সেসব মীমাংসা করে ফেলে। মেয়েটি হয়তো জিজ্ঞাসা করে, আচ্ছা মশা মারলে পাপ হয় তো? ছেলেটি হয়তো বলে,
নিশ্চয়ই, আর মেরো না। মেয়েটি বলে, বেশ, কিন্তু রোজ যে মাছগুলো মেরে খাও, পাঁঠার মাংস খাও, তার বেলা? ছেলেটি একটু বিব্রত হয়ে বলে, মা, ও যে আমাদের আহার, যা আমাদের আহারের তা খেলে কি পাপ হয়? তাহলে ভগবান আমাদের আহার দেবেন কেন? মেয়েটি বলে, ও। মেয়েটি হয়তো বলে, ওদের বাড়ির বউরা কাল বেড়াতে এসেছিল, ওরা বলছিল কোন গণৎকার নাকি গুণে বলেছে আর 10 দিন বাদে পৃথিবীটা চুরমার হয়ে যাবে একটা ধূমকেতুর সঙ্গে ধাক্কা লেগে। সত্যি? ছেলেটি হেসে বলে, মেয়েদের যেমন সব আজগুবি কথা, চুরমার হয়ে গেলেই হলো কি না? মেয়েটি গম্ভীর হয়ে বলে, আমিও বিশ্বাস করিনি। আর একবার তো অমন গুজব উঠেছিল, তখনও আমাদের বিয়ে হয়নি। এমনিতর তাদের ছুটির আনন্দ গুঞ্জন। একদিন ছেলেটি ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এলো। সেই পয়সায় রাস্তার মোড়ে একটি গৌড়ের মালা কিনলে। ঘরে এসে হঠাৎ মেয়েটির খোঁপায় জড়িয়ে দিয়ে বললে, বলো দেখি কেমন গন্ধ? মেয়েটি বিস্মিত আনন্দে মালাটি দেখতে দেখতে একটু ক্ষুণ্ণ স্বরে বললে, কেন আবার তুমি বাজে পয়সা খরচ করতে গেলে বলো তো? ছেলেটি বললে, বাজে পয়সা খরচ বুঝি? ট্রামের পয়সা আজ বাঁচিয়ে তাইতে কিনেছি। এবার মেয়েটি সত্যি রেগে বললে, এই ছাই ফুলের মালা কিনবার জন্য তুমি এই এতটা পথ হেঁটে এলে? যাও, চাই না আমি তোমার ফুলের মালা। ছেলেটি ক্ষুব্ধ স্বরে বললে, মা, অমনি রাগ হয়ে গেল? সব কথা আগে শুনলে না কিচ্ছু, অমনি রাগ? আজ অফিসে বড্ড মাথাটা ধরেছিল, ভাবছিল মাঠের ভিতর দিয়ে হাওয়ায় হেঁটে গেলে ছেড়ে যাবে, তার উপর সকাল সকাল ছুটি হলো। এ কি এতই অন্যায় হয়ে গেল? বেশ, যা হোক। মেয়েটি একটু কাতর হয়ে বললে, আমি রাগ করলুম কোথায়? তুমি মিছিমিছি ফুলের মালা কিনবার জন্য হেঁটে এসেছো ভেবে। ছেলেটি বললে, দাও, ফুলের মালাটা ফেলে দাও তাহলে। এবার হেসে মেয়েটি পরম আনন্দে ফুলের মালাটি খোঁপায় জড়াতে জড়াতে বললে, ফেলে দিচ্ছি, এই যে। বাবা, একটা ভালো কথা যদি তোমায় বলবার জো আছে। একদিন একটু বেশি জ্বর হলো মেয়েটির, তার পরদিন আরো বাড়লো, তার পরদিন কমলো না, তার পরদিনও কমলো না। অফিস যাবার সময় উৎকণ্ঠিত হয়ে ছেলেটি বললে, এখানে এমন করে কি করে চলবে? দেখবার একটা লোক নেই। এই বেলা তোমার বাপের বাড়ি যাবার বন্দোবস্ত করি। মেয়েটি বললে, না না, ও কালকেই সেরে যাবে, তুমি অফিস যাও, ভাবতে হবে না। ছেলেটি উদ্বিগ্ন হৃদয়ে কাজে গেল উপায় ভাবতে ভাবতে। তার পরদিনও জ্বর বাড়লো দেখে বললে, না, আমার আর সাহস হচ্ছে না, আমি সমস্ত দিন অফিসে থাকি, জ্বর বাড়লে কি তোমায় দেখে? তোমায় রেখে আসি, চলো ওখানে। মেয়েটি করুণ চোখে তার দিকে চেয়ে রইল, তারপর মুখ ফিরিয়ে বললে, আমার সেখানে ভালো লাগে না। জ্বরের মধ্যে রাধারাধি নিয়ে দুজনে রাগারাগি হয়। মেয়েটি বলে, আমি খুব পারবো, তোমার না খেয়ে অফিস যাওয়া হবে না। ছেলেটি বলে, তুমি পারলেও আমি রাঁধতে দেব না, আমি না হয় হোটেলে খাবো। মেয়েটি বলে, হ্যাঁ, ভদ্রলোকে বুঝি হোটেলে খেতে পারে? ছেলেটি বলে, দরকার হলে সব পারে। মেয়েটি তবু বলে, তোমার এখনো তো দরকার হয়নি। তারপর জোর করে মেয়েটি রাঁধতে যায়। ছেলেটি এবার খুব রাগ করে, ভীষণ এক দিব্যি দিয়ে বলে, যে আজ রাঁধবে সে আমার মরা মুখ দেখবে। মেয়েটি দিব্যি শুনে স্তম্ভিত হয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। ছেলেটি অনুতপ্ত হয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করবার চেষ্টায় বলতে থাকে, তুমি অবুঝের মতো জেদ করলে,
তাই না দিব্যি দিলুম? লক্ষ্মীটি, রাগ করো না। আচ্ছা ভেবে দেখো, আগুন তাতে রেঁধে যদি তোমার জ্বর বেশি বাড়ে, তখন তো আমারই কষ্ট বাড়বে। এখন তো একদিন রান্না পাচ্ছি না, তখন তো কতদিন পাবো না, সে তো আমারই কষ্ট। তুমি ভালো হয়ে যত খুশি রেঁধো না, আমি কি বারণ করেছি? মেয়েটি বলে, বেশ তো, খুব হয়েছে, দিব্যি দিয়েছ, আমি তো রাঁধতে যাচ্ছি নে। ছেলেটি আরো অনুতপ্ত হয়ে বোঝাতে থাকে। সেবার জ্বর আপনা থেকে ধীরে ধীরে সেরে গেল। তাদের রাগারাগির পালাও এমনি করে সমাপ্ত হলো। নূতন নেড়ে তখন অচেনা কচি অতিথির সমাগম হয়েছে, একটি খোকা। কিন্তু মেয়েটির আর বাপের বাড়ি থেকে আসা হয়ে উঠছে না, অসুখ আর সারতে চায় না। বাপ মাও অসুখ শুদ্ধ মেয়েকে ছেড়ে দিতে রাজি নয়। ডাক্তার ধাত্রী বলে সুতিকা। ছেলেটি বন্ধুদের কাছে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে বেড়ায়, হ্যাঁ ভাই, সুতিকা হলে কি বাঁচে না? মেয়েটি দিন দিন আরো কাহিল হয়ে যেতে থাকে। বিছানা থেকে আর উঠবার ক্ষমতা রইল না ক্রমে। ছেলেটি রোজ অফিসে দেরি হবার জন্য বকুনি খায়, হিসাব ভুলের জন্য তাড়া খায়। কিন্তু তারা সৃষ্টির বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে এই অকারণ উৎপীড়নের জন্য বিদ্রোহী হয়ে উঠতে জানে না। নির্দোষের উপর এই অন্যায় অবিচারে বিধাতার পক্ষপাতিত্বে ক্ষিপ্ত হয়ে অভিশাপ দেয় না সংসারকে। মানুষের কাছে তারা মাথা নিচু করে চলে, বিধাতার কাছেও। মেয়েটি কোনোদিন স্বামীকে একলা কাছে পেয়ে করুণ কাতর চোখে তার মুখের দিকে চেয়ে বলে, হ্যাঁ গা, আমি বাঁচব না। ছেলেটি জোর করে বুক ফাটা হাসি হেসে বলে, এই যে পাগলের মতো বলো, তার ঠিক নেই। বাঁচবে না কেন? কি হয়েছে তোমার? মেয়েটি চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আমি মরতে চাই না কিছুতেই। ছেলেটি আবার হেসে বলে, ওসব আজগুবি কথা কোথায় পাও বলো তো? একটা হাসি আছে, কান্নার চেয়েও নিদারুণ, কান্নার চেয়েও যেন বেশি হৃৎপিণ্ড নেংড়ানো। রোগ কিন্তু ক্রমশই বেড়ে চলল। মেয়েটি আর স্বামীর কাছে জিজ্ঞাসা করে না, হ্যাঁ গা, আমি বাঁচব না। বরঞ্চ তার সামনে প্রফুল্ল মুখ দেখিয়ে হাসতে চেষ্টা করে বলে, তুমি ভাবছো কেন? আমি তো শিগগিরই সেরে উঠছি। তারপর ঘরকন্যা পাতবার নব নব কল্পনার গল্প করে। কেমন করে ছেলে মানুষ করবে, তার নাম কি রাখবে, এই সব। ছেলেটিও তার শিয়রে বসে করুণ হেসে তার শীর্ণ হাতটি নিজের হাতে নিয়ে স্তব্ধ হয়ে শোনে। মেয়েটি বলে, তুমি ভেবে ভেবে মন খারাপ করো না, আমি ঠিক সেরে উঠব। ছেলেটি বলে, কই, আমি ভাবিনি তো। সেরে উঠবে না তো কি, নিশ্চয়ই উঠবে। কিন্তু তারা বুঝতে পারে এ ছলনা দুজনের কারুরই বুঝতে বাকি নেই। তবু তারা পরস্পরকে সান্ত্বনা দিতে এই করুণ ছলনার নিষ্ঠুর মর্মান্তিক অভিনয় করে। তারপর লুকিয়ে লুকিয়ে কাঁদে। তবু ছেলেটির নিত্য নিয়মিত অফিস যেতে দেরি হয়। বড় বড় বাঁধানো খাতাগুলোর নির্ভুল গোটাকত অক্ষরগুলো নির্বিকারভাবে চেয়ে থাকে। তেমনই হিসাবের পর হিসাব নকল করতে হয়। তাড়াতাড়ি ঘরে ফিরবার জন্য প্রাণ আকুল হয়ে উঠলেও ছেলেটি হেঁটে আসে ট্রামের পয়সা বাঁচিয়ে। ফুলের মালা কেনবার জন্য নয়, অসুখের খরচা জোগাতে। কোনো সময় হয়তো একটিবার মনে হয়, যদি সে এমন গরিব না হতো, আরো ভালো করে ডাক্তার দেখিয়ে আর একটু চেষ্টা করে দেখত। শুধু সেদিন জ্ঞান হারাবার আগে মেয়েটি একটি বারের জন্য এতদিনকার মিথ্যা করুণ ছলনা ভেঙে দিয়ে কেঁদে ফেলে বললে, আমি মরতে চাইনি। ভগবানের কাছে রাত দিন কেঁদে জীবন ভিক্ষা চেয়েছি, কিন্তু সব ফুরিয়ে গেল। তখন কাল বৈশাখীর উন্মত্ত মসীবরণ আকাশে
নীড় ভাঙার মহোৎসব লেগেছে।